নিজেকে সাজিয়ে তুলতে কিংবা কোনো অনুষ্ঠানে যাওয়ার পূর্বে নারীদের পছন্দের তালিকার শীর্ষে থাকে জুয়েলারি। তবে গেল কদিন আগে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয়। স্বর্ণের দাম ১,৪০০ টাকা বাড়িয়ে করা হয় ১,১৮,৩৫৫ টাকা। আর তাই ক্রেতা শূন্য জুয়েলারি বিক্রির প্রতিষ্ঠানগুলো। তবে জুয়েলারি খাতে শুধু ক্রেতাদের অভাবই এখন লক্ষণীয় নয়। বিগত কয়েক বছর ধরে নিজেদের পেশাকে টিকিয়ে রাখতে চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে স্বর্ণশিল্প পেশার সাথে জড়িত কারিগরদেরও। ঐতিহ্যবাহী হাজারীগুলি আমাদের গন্তব্য এখন চট্টগ্রামের জুয়েলারি শিল্পের বড় ভূমিকা রেখে চলাই এলাকাটিতে। এখানকার জুয়েলারি প্রতিষ্ঠান আর কারিগরি শিল্পের শতাধিক কারখানায় নিয়োজিত হাজারো কারিগরদের এখন একটি প্রশ্ন, কিভাবে টিকিয়ে রাখা যায় এই পেশা। সুজন দে বংশ পরম্পরায় নিজের পূর্বের দুই পুরুষ থেকে দেখে কর্মজীবন শুরু করেছিলেন এই স্বর্ণশিল্পের পেশাটিতে। গেল ১৪ বছর ধরে পেশায় নিয়োজিত থাকার পরও নিজের পরের প্রজন্মকে রাখতে চান না এই পেশায়। যে কাজের পরিস্থিতি ভবিষ্যতে চিন্তা করতে পারতেছি না, জানি না কি হয় পরবর্তী, কিন্তু এই পেশা বর্তমানে যে পরিস্থিতি আসছে, মানে এই পেশায় টাকার মতো অবস্থা নাই। আমরা এরকম একটা কাজ শিখছি, এটা সে অন্য কাজে যেতেও পারতেছি না, কারণ এই কাজটা শিখতে আমাদের ৫ বছর সময় লাগছে। এখানকার বেশিরভাগ কারিগর এই পেশা ছেড়ে যুক্ত হয়েছেন অন্যান্য পেশায়। তবুও অনেকেরই দেখা মিলল কাজ করতে। করোনা মহামারীর পর থেকে দরপতন ঘটতে থাকে এই শিল্পের। এখন যারা আছেন কপালে হতাশার ছাপ, কাজের পূর্ণতা দেওয়ার পরেও এক অপ্রাপ্তি তাদের। কারণ এই কাজে সহজে মানুষ আসতেছে না, কারণ কাজের পরিস্থিতি খারাপ, স্বর্ণের দাম বেশি, মানুষে তো নিজে খাইতে পারতেছে না, চলতে পারতেছে না, মানুষের গোল্ড কিভাবে তৈরি করবে। আর এই কাজে এই কাজের মানুষের এখন খুবই আগ্রহ নাই বললেই চলে। যে কাজ আমরা কাজ করার জন্য রাত্রে ঘুম পেতে পারতাম না, এখন সে কাজ কি বলবো করার জন্য করতে পারি না। একটা কাজটা আমরা কোনো কিছু শিখি নাই, যার কোনো বাধ্যতামূলকভাবে আমাদেরকে এখানে থাকতে হচ্ছে। দেশে প্রায় ২ থেকে ৩ লাখ স্বর্ণশিল্পী আছেন যাদের হাতের তৈরি অলংকার জনপ্রিয়তার শীর্ষে। তারা প্রতিবন্ধকতায় দেশের স্বর্ণশিল্পীর পেশাটিতে যেমন রপ্তানি খাতে ভূমিকা রাখতে পারত, তার ছিটেফোঁটাও বর্তমানে রাখতে পারেনি। বর্তমানে এই পেশার ঐতিহ্য দিন দিন হারাতে চলেছে। সংশ্লিষ্টরা মনে করছেন সরকার ২০২৬ সালে $১০০ বিলিয়ন রপ্তানির যে মূল লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তা পালনে প্রধান ভূমিকা পালন করতে পারে এই জুয়েলারি শিল্প। ব্যবসায়ীরা বলছেন স্বর্ণের দাম বাড়ায় ভাটা পড়েছে এই শিল্পে। সাথে দেশের এই ঐতিহ্যবাহী শিল্পের কদর বাড়াতে বিদেশি স্বর্ণের দাপট কমিয়ে আনা সহ দক্ষ কারিগর গড়তে পারলেই এই শিল্প বেঁচে থাকবে, সাথে বাঁচতে পারবে এই খাতের সাথে সম্পৃক্ত মানুষগুলো। যেভাবে স্বর্ণের দাম দিন দিন বাড়তেছে, অবশ্যই আমাদের ব্যবসা কমে গেছে। তো কমে যাওয়া মানে এটা আমাদের কারখানায় চাপ করবে। তো ওনারা যেভাবে দিনরাত পরিশ্রম করে ইনকাম করতে পারতো, এখন যে ইনকাম হচ্ছে সেটা দিয়ে তাদের পরিবার চালানোটাই কষ্ট। এখানে বিদেশি মাল আসা বন্ধ করতে হবে, তাহলে আমাদের কারিগররা বাঁচবে। আর যেহেতু স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় কাজের অবস্থা খারাপ হয়ে গেল। আগে এক সময় অনেক ভালো কাজ ছিল, কারিগররা আপনার মাসে আয় করতো, কারিগররা 30,000 40,000 টাকা ইনকাম করে ফ্যামিলি চালাতে পারত। আর এখন কাজের বাজার এত, এই স্বর্ণের দাম বাড়ে যাওয়াতে কাজের অবস্থা এত খারাপ, একটা ফ্যামিলি চলাতে হিমশিম খেয়ে যাচ্ছে। সাজ্জাদ হুসাইন, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।